মর্নিং ফ্রম দার্জিলিং। তো কালকে দার্জিলিংয়ে আমি পৌঁছে গেছিলাম দুপুরবেলা, তারপরে একটু অফিসের কাজ ছিল তাই আর ভিডিও করা হয়নি। কালকে এসে উঠেছিলাম একটা অদ্ভুত সুন্দর হোমস্টে। এটা অ্যাকচুয়ালি বিএনবিও বলতে পারো, এটা বিএনবিতে লিস্টেডও আছে। নাম হলো ম্যাগনোলিয়া হোমস্টে। আমি একবার ফ্রন্ট ক্যামেরা করে দেখাচ্ছি কেমন এই হোমস্টে। এটা হলো অ্যাপার্টমেন্টের এন্ট্রেন্স। এই দরজা দিয়ে ঢুকে এসেই একটা বিশাল বড় হলঘর, বাঁ সাইডে আছে একটা বসার জায়গা, সঙ্গে সেন্টার টেবিল, আর এই ডান সাইডে একটা খাবার টেবিল। হলঘরের লাগোয়া রয়েছে কিচেন একদম ওয়েল ফার্নিশড। গ্যাস ওভেন আছে, গ্যাস আছে, বাদিকে সিঙ্ক আছে, আর রেগুলার খাওয়া দাওয়ার জন্য প্লেটস, চামচ সব আছে, আর এইদিকে মাইক্রোওয়েভ ওভেনও আছে। বাথরুমটাও বেশ সুন্দর পরিষ্কার, গিজার আছে, বেসিন আছে, আর এখানে শাওয়ার আছে। এই হোমস্টের সব থেকে হাইলাইট করার জিনিস হলো এই বেডরুম আর তার সঙ্গে এই ভিউ, জাস্ট কোনো তুলনা হয় না। আমি অ্যাকচুয়ালি ওয়ার্কেশনে এসেছি, তো এখানে আমার ওয়ার্ক টেবিল দেখতে পাচ্ছেন, এখানে একটা ড্রেসিং টেবিলও আছে, আর এখানে বসার জায়গা আছে, দুজন বসতে পারে, আর এখানে একটা বড় খাট, আর সঙ্গে এই করিডোরও আছে, তার সঙ্গে অসাধারণ ভিউ। এইটা দার্জিলিং থেকে কিছুটা দূরে। দার্জিলিংয়ের হাসেল পাসেল থেকে আপনি একদম নিশ্চিন্তে শান্তিতে থাকবেন। এখানকার পরিবেশ খুবই সুন্দর, কিন্তু তার জন্য আপনাকে একটু হাঁটতে হবে। আপনি যদি দার্জিলিংয়ের মেন যে এলাকা গ্লেনারিস বা কেভেন্টাস সেসব জায়গায় যদি যেতে চান, তাহলে আপনাকে মিনিমাম 15 মিনিটস আপহিল যেতে হবে। ফাইনালি এই রুমের প্রাইসের কথাটা বলে দিই। আমার এই রুমটা পড়েছে 2300 টাকা পার নাইট, কিন্তু বাকি সব স্টেজের মতন এর প্রাইসও সিজন ওয়াইজ ভ্যারি করে। তো আপনারা বিএনবিতে এর প্রাইসটা চেক করতে পারেন। তো এখন 7:30 বাজে, আমি এখন এগিয়ে চলেছি ম্যাল রোডের দিকে। তো আমি হোমস্টে থেকে বেরিয়ে পড়েছি, এখন বেশ অনেকটা চড়াই আছে ম্যাল রোডে পৌঁছতে গেলে। আপনাদের দেখাই রাস্তাটা কীরকম। তো দেখেও নেবো আমরা কতক্ষণ লাগে। এখন বাজে 7:37। তো ম্যালে পৌঁছে আবার দেখবো কতক্ষণ লাগছে। এই বাদিকে যে রাস্তাটা, এটা একটা শর্টকাট আছে, শর্টকাটে তাড়াতাড়ি ওপরে উঠে যাওয়া যায়। এই সেই শর্টকাট সিঁড়ি, অনেকটা উপরে যেতে হবে। থেকে এসে রাস্তাটা এরকম ইউটার্ন করে ডান দিকে আবার অনেকটা উপরে উঠেছে। রাস্তাটা এইভাবে হালকা ডান দিকে ঘুরে গেছে। ডান দিকে ঘোরার পর এই বাঁদিকে যে হোটেলটা দেখতে পাচ্ছ, এটাই হলো অ্যালিস ভিলা। বেশ হাঁপিয়ে গেছি আমি, কিন্তু এই কষ্টটা শুধু ম্যালে আসার সময়, নামার সময় কিন্তু পুরোটাই ডাউনহিল, তো এতটা কষ্ট হবে না। তো এই যে হোটেল অ্যালিস ভিলা, আর এই যে সেই মল মার্কেট, যেটা ম্যালে গিয়ে শেষ হয়েছে, এখনো মল খোলেনি। তো দেখছো আমি এখন মলে পৌঁছে গেছি, ম্যাল রোডে পৌঁছে গেছি। তো আমার এখন বাজে হলো 7:52। তো আমার এক্স্যাক্টলি 15 মিনিটস লাগলো ওখান থেকে আসতে। এখন একটা স্পেশাল অকেশন হচ্ছে ক্রোধী কালী মহাপুজো। এটা মেনলি একটা বুদ্ধিস্ট ফেস্টিভ্যাল। তো এটা 5th, 6th আর 7th হচ্ছে। এখন চলে এসেছি মহাকাল মন্দিরে যাওয়ার সময় ডান দিকে তাকালে দেখা যায় দার্জিলিং শহর। মঞ্চের মধ্যে অনেকগুলো ঘন্টা ঝোলানো আছে, আর দুদিকে দুটো সিংহ পাহারা দিচ্ছে। মহাকাল মন্দিরের চারিদিকটা প্রেয়ার ফ্ল্যাগস দিয়ে সাজানো। বেশ একটা অন্যরকম সুন্দর বুদ্ধিস্ট বা টিবেটান ভাইব আছে। টিবেটান প্রেয়ার হুইলসও আছে। এখন ম্যালের পাশের রাস্তাটা দিয়ে এগিয়ে চলেছি।
এগোতে এগোতে সামনে এসে গেছে একটা অসাধারণ ভিউ পয়েন্ট। এই সেই ভিউ পয়েন্ট, আর মনে হচ্ছে ভাগ দিয়ে কাঞ্চনজঙ্ঘা উকি মারছে। এটা হলো ম্যাল রোডের পেছনে যে ভিউ পয়েন্টটা আছে সেইখান থেকে অসাধারণ ভিউ। ম্যাল রোডটার পেছন দিকে যে রাস্তাটা গেছে ওই রাস্তাটা দিয়ে হাঁটতে বেরিয়েছি। জায়গাটা বেশ ফাঁকা ফাঁকা, ঠান্ডা ঠান্ডা, বেশ ভালো একটা ফিলিং হচ্ছে। দেখতে দেখতে চলে এসছে আরেকটা ভিউ পয়েন্ট। এটা মল রোডের সেকেন্ড ভিউ পয়েন্ট, পাশেই ওপেন জিম। দার্জিলিংয়ের ইয়াংস্টার্সরা এখানে বেশ মিউজিক লাগিয়ে ফিটনেস এক্সারসাইজ করছে। দেখতে দেখতে আরেকটা ভিউ পয়েন্টে চলে এসেছি। বাহ, এখানে দেখা যাচ্ছে সেই লেমন টি আর দার্জিলিংয়ের চা পাওয়া যাচ্ছে। এই ভিউটা তো চায়ের সাথে এনজয় করতে হবে। ये चाय मिलेगा? लेमन टी है? एक लेमन टी देना। कितना करके? ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর এই দার্জিলিং এর চা, অসাধারণ কম্বিনেশন। এইটা হলো দার্জিলিং এর রাজভবন। এই বাঁ দিক দিয়ে রাস্তাটা সোজা চলে গেছে টি এস্টেটের দিকে, যেখানে আমার হোমস্টে আছে। ওই দিক থেকে রাস্তাটা রাজভবনের দিক থেকে এসছে, আর এখন আরেকটা রাস্তা এক্সপ্লোর করছি আমার হোমস্টেতে যাওয়ার জন্য। এখান থেকে একটা বাঁ দিকে রাস্তা ঘুরে গেছে, যেটা সোজাসুজি হোমস্টের দিকে গেছে। ওই দিক থেকে রাজভবনের দিক থেকে রাস্তাটা এসছে, আর এই রাস্তা দিয়ে এখন আমাকে নেমে যেতে হবে। যেমন বলেছিলাম, ফেরার সময় রাস্তাটা একদম নিচের দিকে ঢালাই, পুরো একদম নামতে তো কোনো অসুবিধা হচ্ছে না। এটা হলো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কমপ্লেক্স। তো এখান থেকে সোজা নেমে যেতে হবে। এটা হলো হোমস্টের এন্ট্রেন্স। বাদিকে একটা ক্যান্টিন আছে, এই ক্যান্টিনটা পেরিয়ে এই যে দরজাগুলো, এটাই হলো অ্যাপার্টমেন্টের এন্ট্রেন্স। বেশ কিছুক্ষণ অফিস করলাম। এবার লাঞ্চে আমি খাবার অর্ডার দিয়ে দিয়েছি, খাবার এসে গেছে। এবার গিয়ে খেয়ে নিই। লাঞ্চ সেরেই আবার বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে লেবংকাট রোডের দিকটা একটু এক্সপ্লোর করতে। এখন বিকেল 3টে বাজে, চট করে চলে এসেছি লেবংকাট রোডে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। এই হলো ভিউ পয়েন্ট। এখানে আমি জাস্ট গাড়িটা পার্ক করে দিয়েছি। এর পেছনেই আছে হলো কাঞ্চনজঙ্ঘা, কিন্তু এখন মেঘে ঢাকা বলে দেখা যাচ্ছে না সেরকম। এখানে কিছুক্ষণ টাইম কাটিয়ে আমি আবার হোমস্টের দিকে ঘুরে যাব। ভিউ পয়েন্টের পেছনেই দার্জিলিং টি গার্ডেন। এখান থেকে চা বাগানের এন্ট্রি, কিন্তু চা বাগানটা দেখো অনেকটা নিচে। তো এতটা নিচে আমার যাওয়ার আর সাহস নেই, কারণ আমি ফিরে উঠতে পারবো না। তাই ভিডিওটা একটু জুম করেই দেখি। আর ওই সামনে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবার কথা, কিন্তু এখন মেঘের কারণে কিছু দেখা যাচ্ছে না। তো কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টটা জাস্ট দেখে গেলাম। বলছে এখান থেকে ভালোই ভিউ পাওয়া যায়, কিন্তু আজকে মেঘলা, তো দেখা গেল না কিছু। কালকে যদি ওয়েদার ক্লিয়ার থাকে তাহলে এখানে আবার আসবো। এখন একটা গাড়ি ধোয়ার জায়গা দেখলাম, জায়গাটা যদি আবার পাই তাহলে গাড়িটা ধুয়ে নেবো। তারপরে ফিরে যাবো আমার হোমস্টেতে, ম্যাগনোলিয়া হোমস্টে। বেশি দূর না, এখান থেকে হার্ডলি 2-3 কিলোমিটার হবে। কার বাসের জায়গাটা কোথায় গেল? এইটা কোথায়? মানে একটা কার ওয়াশ পয়েন্ট পেয়ে গেছি। গাড়িটা বেশ ভালোই ময়লা হয়েছিল, তো ঠিক করলাম এখানটা একটু ধুয়ে নেবো। প্রেশার ওয়াশ দিয়ে গাড়িটা ধুয়ে নেওয়া হচ্ছে। কার ওয়াশের জন্য 300 টাকা লেগেছিল। সন্ধ্যেবেলায় চলে এসেছি দার্জিলিং মল রোডের ভাইব এনজয় করতে, আর টুকটাক একটু শপিং করে নিতে।
দার্জিলিং চা কেনার জন্য আমি নাটমুলসের টি শপে চলে এসেছি। তো এখান থেকে এনার কাছ থেকে একটু শুনে নেবো দার্জিলিং टी এর ব্যাপারে। আমি একটু দার্জিলিং চা নিতে এসেছি। तो यहाँ पे कौन सा अच्छा वाला होगा, क्या क्या फ्लेवर होगा? Flavor, Darjeeling is very well known for its natural flavor only, which is usually found with any black tea. Normal Darjeeling tea, the ideal method to prepare it is very important. Yeah. You got to be using 1 teaspoon per cup, steeping it in the hot water for a minimum 3 minutes and a maximum of 5 minutes. And after that, you have to strain the tea out. So what you have after that in your cup is pure black, which is best enjoyed straight up. That means without adding anything on top. But if you want, you can mix some sugar to your taste. Some people do a dash of milk. So what's your name? My name is Bhuvan Sagar. Bhuvan Sagar. So Bhuvan Sagar actually showed me, like allowed me to smell a few teas for my selection. So But what you have picked up right now are these 3 teas from, one of them is called a TGFOP1 roasted from a garden called Rohini. Tea on its own. can I smell it? You can actually sense the burnt smell coming out of it. That's why people enjoy it. They enjoy it for that. We have another roasted, which is from a different garden called Selim. Again, a similar high fat process, but coming from a different garden. This one is also highly recommended. চা কেনা আর টুকটাক শপিং হয়ে গেছে, এবার চলে এসেছি গ্লেনারিজে, একটু ডিনার করে নেবো, তারপর একটু নাইলের উপর ঘুরবো, তারপর আবার ব্যাক টু হোমস্টে। অর্ডার করেছিলি কি একটা চপসি, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর এসে গেছে গরম গরম আমেরিকান চপসি, ধোঁয়া বেরোচ্ছে একদম। সন্ধেবেলা দার্জিলিং মলের ভাইবই আলাদা। কাল ভোরে টাইগার হিলের প্ল্যান, তাই আজ তাড়াতাড়ি ফিরে যাব। নেক্সট এপিসোড শুরু টাইগার হিল থেকে। লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না।